তোমার এই মন খুব সুন্দর। দরজাটা খোলো। নিকুচি করেছে আমার আওয়াজের। রুহি যেটা কি করলো, এখন আমি না মরে যাই। বৌমা, আরে কেউ আছো? আন্টি, রুহি কখন থেকে ঠাম্মির সেবা করছে, তাই আমি ভাবলাম আমিও তোমাদের একটু সেবা করি। এই নাও, তুমি জুস খাও। থ্যাংক ইউ। আভনি, এই নাও। থ্যাংক ইউ। আমি ভাবছিলাম আমি কি এক গ্লাস জুস রুহিকেও দিয়ে আসি, ও কখন থেকে ঠাম্মির সেবা করছে। ঠিক আছে, যাও। আরশি, মায়ের রেড কালারটা দাও। শোনো, দেখো আমি কিছুটা করে দিয়েছি, এবার বাকিটা আমি এসে করে দিচ্ছি, ঠিক আছে? তুমি তুমি গুড গার্ল না? আমি ঠাকুমাকে দেখে আসছি। ঠিক আছে মামি। বৌমা, হে ভগবান। মা চোখ খুলুন না, মা। নাহার দেখ কি হয়েছে। ঠাকুমা, ঠাকুমা কথা বলো। ঠাকুমা, মা উঠুন। মা, ঠাকুমা, দূরে থাকো মায়ের থেকে। ঠাকুমা, ঠাকুমা চোখ খোলো, কিছু বলো না। ঠাকুমা, ঠাকুমা, আপনি ডক্টরকে কল কর তাড়াতাড়ি। হ্যাঁ দাদা। আমি ঠাকুমাকে ঘরে নিয়ে যাচ্ছি। ছোট মা, ছোট মা। ঠাম্মি, ঠাকুমা সাবধানে। ডক্টর, ঠাকুমা ঠিক হয়ে যাবে তো? কোনো চিন্তার বিষয় নেই তো? এখন চিন্তার কোনো ব্যাপার নেই, এখন সব নর্মাল। ওহ, থ্যাংক গড। কিন্তু ডক্টর, এটা হলো কি করে? কারণ রুহি বৌদি তো অনেক সাবধানে ডক্টরের পরামর্শ নিয়ে ওই আয়ুর্বেদিক ওষুধ দিয়েছিল ঠাম্মাকে। কখনো কখনো জড়িবুটির মাত্রায় কম বেশি হওয়ার জন্য লাভের বদলে লোকসান হয়ে যায়। তবে আর একটু দেরি হলে অবস্থা খারাপ হতে পারত। হে ভগবান, থ্যাংক গড অগ্নি, তুমি সঠিক সময়ে এসে ঠাম্মাকে বাঁচিয়ে নিয়েছো। থ্যাংক ইউ আমাকে না, ভগবানকে বলো আপনি। হয়তো ওনার ইচ্ছে ছিল তাই আমি ওখানে সময় মতো পৌঁছলাম। তুমি চলো আমার সাথে। মা শুনুন, ইচ্ছে করছে এক থাপ্পড় মারি তোমায়। রুহি, আমি তোমায় বলেছিলাম
যা কিছু করবে ডক্টরকে জিজ্ঞেস করে করবে, কিন্তু না, তখন তো সব কথাই ঘাড় নেড়েছিলে। এখন শুনলে তো ডক্টর কি বললেন? তোমার অন্যমনস্কতার জন্য মায়ের এরকম অবস্থা হয়েছে। আর রুহি, আমি তোমায় বলেছিলাম তো মাকে একলা ছাড়বে না, তাহলে কেন মাকে একলা ছাড়লে? আর তার উপর দরজায় কাঠটাও লাগানো ছিল না। কোথায় থাকে তোমার মনটা রুহি, কোথায় থাকে? আমায় ক্ষমা করে দিন। আসলে হাসি কাঁদছিল, সেই জন্য আমি ওকে চুপ করানোর জন্য গেছিলাম। মা, আমি খুব সাবধানে কাঠটা ওখানে দিয়েছিলাম, জানি না কিভাবে সরে গেল। আর কোনো অজুহাত শুনতে চাই না। মায়ের গলার আওয়াজ চলে গেল। তুমি বললে ভুল হয়ে গেছে, আমি মেনে নিয়েছি। মায়ের খাবারে লঙ্কার গুঁড়ো মিশিয়েছো, তুমি বললে ভুল হয়ে গেছে, আমি সেটাও মেনে নিয়েছি। কিন্তু আজ তো সীমা ছাড়িয়ে গেছে রুহি। তুমি মাকে একলা রেখে চলে গেলে আর বলছো ভুল হয়ে গেছে। থ্যাংক ইউ অগ্নি। আজ তোমার জন্য ঠাকুমা ঠিক আছে, আমাদের মধ্যে আছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ কেন বলছো নাহার? মানছি সময় আর পরিস্থিতি আমাদের একসাথে রাখেনি, কিন্তু আমার সাথে যদি ওই দুর্ঘটনাটা না ঘটতো, আমরা তো একসাথে থাকতাম। আমি এই পরিবারের বৌমা হতাম, এই পরিবার আমার হতো। সরি, আমি তোমাকে অকওয়ার্ড ফিল করাতে চাই না। শুধু এটুকুই বলতে চাই যে এই পরিবারটা আমারও। আইনত সম্পর্ক না হলেও হৃদয় থেকে তো আমি তোমাদের সবার সাথে জুড়ে। এই পরিবার তো আমারও, তাই না? সেজন্য প্লিজ থ্যাংক ইউ বলে আমাকে পর করে দিও না। অ্যান্ড ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে। অগ্নি, এই শব্দ। বাবা, তুমি ঠাকুমার কাছে থাকো, আমি দেখছি। মা, আপনি প্লিজ একটু শান্ত হন। মা, আমাকে বিশ্বাস করুন, ডক্টর যেমন ভাবে বলেছিলেন আমি ঠিক সেইভাবেই করেছি। ওনাকে জিজ্ঞাসা করেই করেছি। জানি না কি করে ওই কাঠটা সরে গেল। চুপ, একদম চুপ। আর কোনো অজুহাত শুনতে চাই না। বাজে কথা বন্ধ করো। আর তোমার এই জিনিসগুলো দিয়ে মায়ের আর কোনো চিকিৎসা হবে না। বন্ধ করো এসব। বন্ধ করো এসব নাটক, বন্ধ করো, বন্ধ করো রুহি, বন্ধ করো এসব। সবকিছু সীমা ছাড়িয়ে গেছে। শান্ত, শান্ত। কি হয়েছে ছোট মা? শান্ত হব? কি করে শান্ত হব নাহার? এই রুহি মায়ের এত বড় ক্ষতি করলা, তুই বলছিস শান্ত হব? সরি মা, আসলে ভুল করে। ব্যাস রুহি, আমি তোমার এই সরি শুনতে চাই না। আজ শুধু তোমার দায়িত্বহীনতার জন্য ঠাকুমার বিপদ হতে পারত। ঠাকুমার গলা খারাপ হলো, তুমি সরি বলেছো, আমি কিচ্ছু বলিনি। কিন্তু আজ মারা যেতে পারতো ঠাকুমা, আর সেটা শুধুমাত্র তোমার জন্য, তোমার অপদার্থতার জন্য। আর আজ যদি ওনার কিছু হয়ে যেত, তাহলে তোমার এই সরি নিয়ে কি করতাম আমি? আমায় ক্ষমা করো, কারণ তোমার এই সরিটা আমি অ্যাকসেপ্ট করতে পারছি না। আমি তো তোমাকে বলেছিলাম না যে তুমি নিজের ঘাড়ে এই সমস্ত দায়িত্ব নিও না। ডক্টর চিকিৎসা করতে দাও, বলেছিলাম তো নাকি বলিনি? বলেছিলাম তো। তাহলে কেন তুমি জেদ করে ঠাকুমাকে ঠিক করতে গেলে? রুহি, আমি জানি তুমি জেনে বুঝে কিছুই করছো না, কিন্তু ভুলের পর ভুল তো ঘটে যাচ্ছে না? তাই প্লিজ আমি হাত জোড়ো করে বলছি, আমার ঠাকুমার থেকে দূরে থাকো। আর তখনই আমি তোমার সরি অ্যাকসেপ্ট করব। সম্পর্কের দেওয়ালে চির ধরছে। অগ্নি, এটাই সঠিক সময়।
ওই ফাটলের জলের মতো নিজের জায়গা তৈরি করার। নাহার, যা হওয়ার হয়ে গেছে। রুহি তো ঠাম্মির ভালোই করতে চেয়েছিল। আর আন্টি, আমি তো সারাদিন ফাঁকাই থাকি। যদি তোমার সঠিক মনে হয়, আমি কি আজ থেকে ঠাম্মির খেয়াল রাখতে পারি? ঠিক আছে অগ্নি, আজ থেকে মায়ের খেয়াল তুমিই রেখো। কিন্তু মনে রেখো, এই রুহি যেন মায়ের আশেপাশেও না যেতে পারে। হ্যাঁ। আরে দাদা, এদিকে যেতাম, আপনি ওদিকে নিলেন কেন? ম্যাডাম, আপনার অ্যাড্রেসের চক্করে অর্ধেক জয়পুর ঘোরা হয়ে গেল, কিন্তু তাও আপনার ঠিকানা খুঁজে পাওয়া গেল না। কখনো হল বা কখনো খোলা মাঠ পাওয়া যাচ্ছে। আরে দাদা, পরিষ্কার জায়গা, আপনি ম্যাপ বুঝতেই পারছেন না। দেখুন না, দেখুন। ম্যাডাম, এটা আমাদের রোজকার কাজ। আমার মনে হচ্ছে আপনার অ্যাড্রেসটাই ভুল। সত্যি কি অ্যাড্রেসটা ভুল, নাকি ম্যাপটাই ভুল? না, আরেকটু দেখে নি, তারপরই কোনো সিদ্ধান্তে পৌঁছবো। দাদা, এক কাজ করি, একটু এদিক ওদিকে লোকজনকে জিজ্ঞেস করে নি, কে জানে হয়তো অ্যাড্রেসটা পাওয়া যাবে। ম্যাডাম, এইভাবে অ্যাড্রেস কে বলতে পারবে? বলুন। বৌমা, এটা আমি কি করছি? যদি আমার গলায় আওয়াজ চলে আসে, তাহলে তো সবাই রুহির প্রশংসা করবে। কি হলো মা? আপনি ঠিক আছেন তো? আপনার গলার আওয়াজ ফিরছে, চেষ্টা করুন না। মা, সমস্ত দোষ রুহির। আপনার গলার আওয়াজ তো ফিরলো না, আপনার প্রাণটা যেতে পারত। ধীরে, সাবধানে সাবধানে। আপনি ঠিক আছেন তো? আমি ওষুধ নিয়ে আসছি। আমি ওষুধ নিয়ে এসেছি সোনি আন্টি। এসো মা, ভগবানের অশেষ কৃপা যে অগ্নি ঠিক সময়ে আপনাকে দেখেছে, আপনার প্রাণ বাঁচিয়েছে। না হলে জানি না কি হতো। ঠাকুমা, আসলে আসলে আমি আপনার কাছে মা, রুহি, তুমি এই ঘরে কি করছো? আমি বারণ করেছিলাম তো যে তুমি মায়ের আশেপাশেও আসবে না। ঠাকুমা, আমায় ক্ষমা করে দিন। আমি ভুল করে ফেলেছি, যা ঘটেছে ভুল করে করেছি। মা, হ্যাঁ হ্যাঁ, আমি বলছি, তোমার বড্ড জেদ রুহি। চলো আমার সাথে। ঠাকুমা, এই নাও ঠাম্মি, ওষুধটা খেয়ে নাও। কি হলো ঠাম্মি? আমি কথা না বলার নাটক করেছি।
অন্ধ হওয়ার নয়, এইসব তুমি করেছো না? ঠাম্মি, তুমি এটা ভাবতে পারো কি করে? আমার ঠিক মনে আছে ওই ঘরের মধ্যে আমার চোখে পটি বাঁধা ছিল, আমার নাকে নয়। এই বাড়িতে গোলাপ ফুলের পারফিউমটা শুধু তুমি লাগাও। দরজার পিছনে ওই গন্ধটা পেয়েছি আমি, তার মানে এর মাঝখানে এসে তুমি কিছু করেছো, তাই না? না ঠাম্মি, তোমাকে মেরে আমার কি লাভ হবে বলো? তুমি তো একমাত্র একজন এই বাড়িতে যিনি আমার সাপোর্ট করেন। ঠাম্মি, তুমি আমার কথা ছাড়ো, এটা ভাবো এরপর আমাদের কি করতে হবে। রুহির এই ভুলের জন্য নাহার ওর ওপর রেগে আছে। এবার যে কোনো ভাবেই আমাদের ওদের এই দূরত্বটাকে কাজে লাগাতে হবে। ঠিক বলেছ তুমি। একবার যদি নাহারের মন থেকে রুহি সরে যায়, তখন এই বাড়ি থেকে বার করে দিতে 1 মিনিটও লাগবে না। এই অটোওয়ালাটাও না এখানে নামিয়ে চলে গেল। তবে বেশি দূর না, হেঁটেই চলে যাই। হে ভগবান, এত বড় জায়গা দিয়েছে পালকের বাবা ওকে। আমি তো জানতামই না যে বেআই এত বড় লোক। এই জমিটা 5 কোটি? না 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 না, আরে এই জমিটার জন্য 5 কোটি কেন, 10 কোটি যদি কেউ দেয় সেটাও কম না। এইসব ম্যাডাম, এখানে আপনি কি করছেন? কি করছি মানে? জমি দেখতে এসেছি ভাই। আরে এটা ভেস্টের জমি, আপনি যান এখান থেকে। কি কি জায়গা এটা? ডিসপুটেড জায়গা? হ্যাঁ। আরে কি করে ডিসপুটেড হবে? এই জমিটা যার, আমি তার শাশুড়ি। আমি তো জানতামই না যে সরকারের আবার শাশুড়ি আছে। সরকারের শাশুড়ি? আরে ম্যাডাম, এটা কারোর নিজস্ব জমি নয়, এটা সরকারি জায়গা। ওই যে বোর্ড দেখুন। আমি 1 মিনিট। এই দেখুন, কাগজে তো এখানকার ঠিকানাই লেখা আছে। আরে ম্যাডাম, কেউ আপনাকে বোকা বানিয়েছে। ওই পলকটা আমায় আবার বোকা বানিয়েছে। ওকে আমি পরে গিয়ে দেখছি। যাই। এখানে তো কোনো অটো রিক্সাও নেই, এখানে তো কিছু পাওয়াও যাচ্ছে না। যাবো কি করে? ভাই ভাই, এখান থেকে বেরোবো কি করে ভাই? আরে ম্যাডাম, আমি তো এখানে থাকি, মাসে একবার বাড়ি যাই। আপনি একটা কাজ করুন, এখান থেকে 5 কিলোমিটার আপনি হেঁটে যান, ওখানে মেন রোড পাবেন, সেখানে আপনি কিছু না কিছু পেয়ে যাবেন, ঠিক আছে? 5 কিলোমিটার পায়ে হেঁটে? ভাই ভাই, 5 কিলোমিটার হাঁটবো? পোড়া কপাল। মা, আমি যত সবকিছু ঠিক করার চেষ্টা করছি, তত সবকিছু ঘেটে যাচ্ছে। জানি না আমি কোথায় ভুল করছি। নাহারবাবু আমার জীবনে ফিরে তো এসেছেন, কিন্তু আমার ভয় হয় যাতে আমি আমার ভুলের জন্য ওনাকে আবার না হারিয়ে ফেলি। সরি নাহারবাবু, আমি না চাইতে আপনাকে কষ্ট দিচ্ছি। এই জন্যই আমার কষ্ট হয় রুহি, এই জন্যই আমার কষ্ট হয়।
যে তোমায় হাজারবার বারণ করার সত্ত্বেও তুমি আমার একটাও কথা শোনো না, আমাকে কষ্ট দাও। আমি বলেছিলাম তোমায় যে নিজের উপর এসব নিও না, কিন্তু না, তুমি আমার কথাই শুনলে না। শুনতে চেয়েছিলাম নাহার বাবু, কিন্তু মন বলল আমি সবকিছু ঠিক করতে পারবো, আর সেই জন্যই আমি এগিয়ে গিয়েছি। কিন্তু এবার আমি বুঝতে পারছি না আমি ভুলটা কোথায় করলাম। ভুল হচ্ছে সেটা তোমার ওভার কনফিডেন্সের জন্য হচ্ছে, তোমার গিল্টের জন্য। ঠাকুমাকে অজান্তে তুমি একটা কষ্ট দিয়েছো, কিন্তু সেই ভুলটাকে ঠিক করার জন্য তুমি আরো 10টা ভুল করছো। আমি জানি ঠাকুমাকে কষ্ট পেতে দেখে সব থেকে বেশি কষ্ট তুমি পাচ্ছ রুহি, কিন্তু কি করব আমি? কি করব? না আমি তোমায় কষ্টে দেখতে পারি, আর না আমার পরিবারকে। সবকিছু ঠিক হয়ে যাচ্ছে না কেন রুহি? তোমার থেকে আমি দূরে থাকতে চাই না। আমি আপনাকে নিজের থেকে দূরে করতে চাই না নাহার বাবু। তোমাকে আমি সারা জীবনের জন্য নাহারের জীবন থেকে দূরে পাঠাবই রুহি।